আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে অনেক দিন পরে আরেকটা লং ভিডিও নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। ইদানিং কিন্তু আমি শুধু শর্ট ভিডিওগুলো দিচ্ছি, আর লং ভিডিও খুব কম দেই। আসলেই সময় হয় না, তারপরে মনটাও ভালো থাকে না, ব্যস্ততার মাঝে ভিডিও দেওয়া হয় না। যেহেতু ভিডিও করতেই পারি না, তাহলে ভিডিও দিব কিভাবে? এই ভিডিওটাও হইতেছে ৫-৬ দিন আগের, আরও বেশি হবে মনে হয়। তো আমরা যখন সিলেটে যাই, সিলেট থেকে আসার পরের দিনের এই ভিডিওটা। তো সিজদামণির দাদাভাই হইতেছে সিজদামণির জন্য দেশের থেকে ডিম, তারপর হচ্ছে তাদের গাছের কলা। আর সিজদামণির দাদাভাই হইতেছে রোজার মধ্যে যে মসজিদে ইফতার করতো, তো ওনার এবার প্রতিদিনই বেশিরভাগ ওনার মসজিদে ইফতার করা হয়েছে সিজদামণির দাদাভাইয়ের। তো ওখান থেকে হইতেছে সে প্রতিদিনই খিচুড়ি বিরিয়ানি কিছু না কিছু একটা খাইতোই। ওখান থেকে আবার ফ্রিজে ডিপের মধ্যে রেখে দিছিল বিরিয়ানি খিচুড়ি এগুলো। তো খিচুড়ি আর দেয়নি, সিজদামণির জন্য 2 প্যাকেট বিরিয়ানি পাঠিয়ে দিছিল। আসলে সিজদামণির দাদাভাই সিজদামণিকে অনেক ভালোবাসে। তো ছোটোবেলা থেকে আর সিজদামণির দাদাভাই খুব ভালো মনের একজন মানুষ। আমি সবসময়ই বলি, এর আগেও আমার অনেক ভিডিওতে বলেছি যে মানুষ তো বিবাহিত জীবনে দেখা যায় একটা মেয়ের বিয়ে হইলে সে যে সব কিছু পরিপূর্ণ পাবে একটা শ্বশুরবাড়িতে, এটা সবার ভাগ্যে হয় না। তো একটু 19-20 হতেই পারে। তো আমি বিয়ে করে আর কিছু পাইছি না পাইছি, আমি খুব ভালো মনের একটা শ্বশুর পাইছি। আসলে টাকা পয়সা ধন দৌলত সেটাই বড় কিছু না, যে সে আমাকে কিছু দিতে হবে করতে হবে সেটাও না। সব থেকে ভালো মনের মানুষ মানে যে তার সব থেকে বড় পরিচয়ই কিন্তু সেটা। টাকা পয়সা কিছুই না, আজ আছে কাল নেই, কিন্তু খুব ভালো মনের মানুষ হচ্ছে পৃথিবীতে আমি মনে করি খুব দরকার। তো আমার শ্বশুর হচ্ছে খুব ভালো মনের একটা মানুষ। আমি বিয়ে করে আর কিছু পাইছি না পাইছি, খুব ভালো একটা শ্বশুর পাইছি। তার মন মানসিকতা খুবই ভালো, সবার থেকে আলাদা সে। তো এই তো সে হইতেছে তার নাতিনের জন্য এখানে দুধ, তারপর হইতেছে মাটির নিচে যে আলু হয়, কি আলু সেটাকে বলে আমি বলতে পারি না, সেই আলুটা পাঠাইছিল। তারপরে নাকি পাঠা আলু বলে, সেটা হইতেছে গাছে হয়। আমি এর আগে ছোটো করে ভিডিও করছিলাম দেশে যাওয়ার পরে। তো 2টা পাঠা আলু আর মাটির নিচের আলু এগুলো হইতেছে সিজদামণির জন্য দিছিল। আর এই 3 পিসটা আমার জন্য পাঠাইছে সিজদামণির দাদি। সিজদামণির দাদি হইতেছে এবার ঈদের মধ্যে কিনে রাখছিল, পরে আমার জন্য পাঠিয়ে দিছে। তো ইনশাল্লাহ পরে বানাবো। আসলে গিফট পেতে ভালো লাগে, তো আমার কাছে খুব ভালো লেগেছে 3 পিসটার। এই তো সিজদামণির টুকটাক যেগুলো তার দাদাভাই পাঠাইছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। তবে দুধটা হইতেছে একটু কীরকম যেন হয়ে গেছিলো, আসলে অনেকক্ষণ নিয়ে আসছিলো তো। বাকি সব কিছুই ভালো ছিল। আর কলা তো পেকে গেছিলো, কলা আমরা খেয়েও ফেলছি। কলার কথা অবশ্যই আমার মনে ছিল না, আমার শ্বশুর পরশুদিন ফোনে আমাকে মনে করাই দিয়েছিলো, দেখি কলা পেকে গেছে। তো কলা খাইছি সবাই। ওনাদের বাড়ির কলাগুলো খুব মিষ্টি হয়, খেতেও অনেক ভালো লাগে। আর কিন্তু একটু কুচুও দিছিল সাথে ছোটো যে পাশে। তো এই তো সব কিছু মিলিয়ে আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর চেষ্টা করব ইনশাল্লাহ এখন থেকে প্রতিদিন আগের মতো একটা করে লং ভিডিও দেওয়ার। পেজের অবস্থা খুবই খারাপ, যেহেতু সময় দিতে পারতেছি না। এর মধ্যে সিজদামণির পরীক্ষা আজকে থেকে শুরু। তো সবাই দোয়া করবেন সিজদামণি যেন পরীক্ষাগুলো খুব ভালোভাবে দিতে পারে। তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।